বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের এই যৌক্তিক রচনাটির নাম দ্বিজাতি তত্ত্ব। আমার এই যৌক্তিক রচনাটি আমি লিখেছিলাম 24/12/2023 খ্রিস্টাব্দে। পাঠ করছি। অখণ্ড ভারতবর্ষের জন্য আজও অনেকের মন কাঁদে, কারণ 1947 খ্রিস্টাব্দে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত উপমহাদেশকে পাকিস্তান এবং ভারতবর্ষ দুভাগে বিভক্ত করেছিলেন। এই ভারত উপমহাদেশের কিছু মানুষের চিরন্তন প্রশ্ন, এদেশে কি মাত্র দুটি ধর্মীয় জাতি বাস করত? উত্তর নিশ্চয়ই না। এদেশে তখন বহু ধর্মীয় জাতির লোকজন বসবাস করতেন। তার মধ্যে অন্যতম ধর্মীয় জাতি ছিল 6টি: হিন্দু ধর্মীয় জাতি, মুসলিম ধর্মীয় জাতি, বুদ্ধিস্ট ধর্মীয় জাতি, জৈন ধর্মীয় জাতি, খ্রিস্টিয়ান ধর্মীয় জাতি এবং শিখ ধর্মীয় জাতি। আরও অনেক ছোট ছোট ধর্মীয় জাতি ছিল এবং এখনও আছে। তখনকার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি 1947 সাল থেকে আজও অবধি পাকিস্তানের জনক বা জাতির পিতা, উনি দ্বিজাতি তত্ত্ব শুধু ভুল নয়, ক্ষমতায় যাওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধর্মীয় দ্বিজাতি তত্ত্বটি ব্যবহার করেছিলেন। একথা ভারতবর্ষে বা বাংলাদেশ এবং পাকিস্তানে তেমন কেউ বলেন না। তখনকার দিনে অখণ্ড ভারতবর্ষের সব মুসলিমদের জন্য যে পরিমাণ ভূমি দরকার ছিল, ওই পরিমাণ ভূমি তখনকার পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও তার শাসক গোষ্ঠীর লোকেরা ব্যর্থ হয়। যে কারণে আজও ভারতবর্ষে বহু মুসলমান লোক আছে, মুসলিম ধর্মীয় লোক আছে, তারা ধর্মীয় দেশ হিসাবে পাকিস্তানে আসার সামর্থ্য ছিল না বা আসতে পারে নাই বা কোনো ধর্মীয় দেশ পায় নাই। তখনকার হিন্দুদের জন্য ভারত ও মুসলিমদের জন্য পাকিস্তান হলেও হিন্দু বনাম মুসলিমদের স্ব খণ্ডে স্থানান্তর করতে তৎকালীন শাসক গোষ্ঠী ব্যর্থ হয়। এবং তখনকার দিনে যে আরও ছোট ছোট অনেক ধর্মীয় জাতি ছিল, তার মধ্যে যে অন্যতম আরও কয়েকটি জাতি ছিল, যেমন বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, শিখ, এরাও তখনকার দিনে মোটামুটি সংখ্যাগরিষ্ঠ ছিল। এদের জন্য কোনো আলাদা ধর্মীয় জাতির হিসাবে কোনো দেশ সৃষ্টি হয় নাই বা কেউ এদের জন্য কোনো দেশের প্রস্তাব দেয় নাই। তৎকালীন ভারত উপমহাদেশের যে ইংরেজ শাসক, ব্রিটিশ শাসক লর্ড মাউন্টব্যাটেন, ওনার কাছে দ্বিজাতি তত্ত্বের জন্য যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব রেখেছিলেন, সেই প্রস্তাব অনুযায়ী হিন্দু এবং মুসলিমদের জন্য দুটি দেশে বিভক্ত হলেও ছোট ছোট অন্যান্য ধর্ম অবলম্বী জাতিদের কথা বাদই দিলাম,
কিন্তু সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় যে ৬টা জাতি ছিল, এর ভিতরে ২টো জাতির জন্য সেপারেট দেশ হইলেও এই ৪টা জাতির জন্য আলাদা কোনো দেশ তখন হয় নাই, বা সেটা কেউ বলে নাই। পরবর্তীতে ভারত হিন্দু ধর্মীয় রাষ্ট্র হতে সরাসরি সরে এসে ধর্মীয় নিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরিত হয় এবং পূর্ব পাকিস্তান ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের মাধ্যমে বাংলাদেশ নাম ধারণের পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ও তার শাসক গোষ্ঠীর ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মীয় দ্বিজাতি তত্ত্ব ব্যবহারের কারণে আজও বহু মুসলিম জনগোষ্ঠীর লোকেরা ভারতে বসবাস করে থাকেন। তাহারা ধর্মীয় দেশ পায় নাই এবং ছোট ছোট অনেক ধর্মীয় গোষ্ঠী আছে যারা যদিও ভারত এবং বাংলাদেশ বর্তমান ধর্মনিরপেক্ষ দেশ, এখানে এই দুই দেশে যে কোনো ধর্মের লোক বসবাস করতে তাদের কোনো অসুবিধা নাই, তারপরেও পাকিস্তান মুসলিম ধর্মীয় দেশ, ইসলামিক দেশ, সেখানে অন্য অন্য ধর্মীয় জাতির লোকরা তারা বসবাস করে থাকেন। কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার যে তারা ওই মানুষ এবং ধর্মীয় কারণে তারা সেই দেশে অন্য জাতীয় ধর্মের একটা দেশে তাদের কোণঠাসা অবস্থায় বসবাস করতে হয়। এই অখণ্ড ভারতবর্ষের জন্য এই ভারত উপমহাদেশের কিছু মানুষের মন আজও কাঁদে, কারণ অনেক মানুষ এই ভারত উপমহাদেশকে বিভক্ত হওয়ার কারণে সুবিধা পেয়েছে, ঠিক তেমনই আবার কিছু মানুষ এই অবিভক্ত ভারতবর্ষকে খণ্ড হওয়ার জন্য কষ্টবোধ করেছে বা করে থাকে। এই কারণে এই দ্বিজাতি তত্ত্ব কোনো গোষ্ঠীর জন্য ভালো, আবার কোনো গোষ্ঠীর জন্য এইটা কষ্টের। তাই আমার এই রচনাটি আমি যৌক্তিকতার সাথে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। হায়রে দ্বিজাতি তত্ত্ব, ধর্মের ভিত্তিতে বিভক্ত। তো আমার এই যৌক্তিক রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে এখানে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা। ধন্যবাদ।